মর্নিং ফ্রেন্ডস, রিঙ্কুস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। 3টে দিন বেশ ভালোভাবেই কাটলো, মানে আজকে দিয়ে 3টে হবে। ঘুম থেকে উঠেছি আজকে অনেক সকালে। ভেবেছিলাম কি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো, 9টা কি 10টার দিকে, কিন্তু সেটা হলো না। ওই তোমাদের দাদা ভাই ভোর ভোর উঠে গেছে, ও উঠে গেছে, আমাকেও ডেকে ডেকে তুলে দিয়েছে। তারপরে আর কি উঠে ব্রাশ ট্রাশ করে এই একদম আমাদের হোটেলের পাশেই চায়ের দোকান আছে পরপর অনেক কটা, ওখান থেকে গিয়ে চা খেয়ে আসলাম। বেশ ভালো চা, স্পেশাল চা, ওই দুধ টুধ এলাচ টেলাচ দিয়ে বেশ ভালোই চা করি। তো চা খেয়ে আসলাম, আর চা খেয়ে এসে আমি স্নানটা করে দিলাম। এখন বেশি বাজে না, এখন কটা বাজে? 15টা মতন বাজে। এখন 15টাও হয়নি, হ্যাঁ ওরকমই, 8টা 47। তো আজকে তো আমাদের বাড়ি ফিরতে হবে, মানে বাড়ির দিকে রওনা দেব। ওই মানে তারাপীঠের স্টেশন থেকে, এটা কি তারাপীঠ স্টেশনই তো বলে নাকি? না এটা হ্যাঁ তারাপীঠ স্টেশনই তো বলে। তারাপীঠ স্টেশন থেকে হচ্ছে দুটোই ট্রেন আমাদের, নৈহাটিতে নামবো। 2:05 ট্রেন। 2:05 ট্রেন। তো আজকে খাবার দাবার হোটেলের রুমে এনে খাওয়া হবে না, আজকে আমাদের মানে হোটেলের রুম ছেড়ে দিতে হবে। ওই জন্য যে দোকানে আমাদের রান্না করে দেয় সেই দোকান থেকে আমরা একবারে খেয়ে ওখান থেকে বেরিয়ে যাব। আর ব্যাগপত্র গোছানো হয়নি, জামা কাপড় সব গুছিয়ে রেখেছি, এখন ব্যাগের মধ্যে সব ভরবো। ভরে এখন না, 12টার সময় ঘর ছেড়ে দিতে হবে। 12টার সময় ঘর থেকে বেরিয়ে যাব আমরা ওই দোকানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা করে তারপরে টোটো না অটো তো নাকি, দুটো অটো বুক করা হলো, ওই আমাদের ওখান থেকে স্টেশনে নিয়ে যাবে। তো চলো সকালের আপডেটটুকু দিয়ে দিলাম, পরে আবার দেখা করছি। আর তোমাদের সঙ্গে তো আমাদের হোটেলের রুমটা শেয়ারই করা হয়নি এখনো পর্যন্ত। এখানে সব জামা কাপড় গুছিয়ে রেখেছি, এগুলো ব্যাগে ভরতে হবে। আর এখন একবারেই আমি যে জামাটা পরে যাব সেটা একবারেই পরে নেব, কেননা ব্যাগে সব ভরতে হবে। তো এই চুড়িদারটা যেটা পরে এসেছিলাম ওটাই পরে নেব, শুধু প্যান্টটা পাল্টে নেব। আর আমাদের হোটেলের রুমটা একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। তো ফার্স্টে দেখো এসি ছিল, কিন্তু আমাদের এসি লাগেনি। আর এই যে আমাদের খাট, 3 জনে ভালোভাবেই শোয়া গেছে এই খাটে। খাটটা বেশ বড়। আর এখানে ছিল একটা সেন্টার টেবিল, আর ওই যে একটা ছোট্ট সোফা, যে সোফার মধ্যে জামা কাপড় গুছিয়ে রেখেছি। আর ল্যান্ড ফোনের এখন আর দরকার হয় না, তবু রেখে দেয় ঘরে। আর এখানে ছিল টিভি, তোমাদের দাদাভাই এসে টিভিতে খেলা দেখেছে কদিন বলতে 2 দিন। এদিকে আছে ড্রেসিং টেবিল, আর এদিকে আছে ওয়ার্ড্রপের মধ্যে সব জামা কাপড় যা যা পরেছিলাম কদিন সব রেখে দিয়েছি। এই সব জামা কাপড় ব্যাগে ভরতে হবে। এই যে ওয়ার্ড্রপ, ঠিক আছে। রুমটা একটু দেখি। আর এদিকে আছে বেলকনি। এই হাঁড়িতে করে ভাত আনা হয়েছিল, এই হাঁড়িটা আজকে দিয়ে আসতে হবে দোকানে। এই হলো বেলকনি, ঠিক আছে। চলো বন্ধ করে দিই। স্নান হয়ে গেছে, ওর স্নান কমপ্লিট। এবার তুমি যাও ঢোকো। আর এদিকে আছে
টয়লেটটার বেশি দূর গেলাম না, সামনে থেকে দেখে নাও। ভেতরে আছে টয়লেট। এদিকে আমাদের ঘরের মেন দরজা, ওই যে দেখাচ্ছি। আমাদের পাশের রুমেই আছে আমার ভাসুরের মেয়ের বর, মানে আমাদের জামাই। এই আমাদের পাশের রুমেই আছে ওরা। এদিকে তো লিফট, এই লিফটে করে বারবার ওঠানামা করছি এখানে। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, সিঁড়িও আছে, এদিক দিয়ে সিঁড়ি। আর ওই পাশের রুম দুটোতে, ওদিকে আর গেলাম না, পরে যাব। ওদিকেও আছে আরও সবাই, সব যার যার ঘর, সব আলাদা আলাদা। এদিকে হচ্ছে ভাসুরের ছেলের বউ এই রুমে আছে। আর ওদিকেও আছে আমার আর এক যা আর দেওর এই ঘরে। চলেই আসলাম, যাবো না বলতে ওরা আছে এই ঘরে ওরা আছে। তারপরের ঘরেও আরেক যা আছে, সে ভাসুর আসেনি, যা আছে আরও কে আছে। আর জায়ের দিদি না কে আছে, হ্যাঁ দিদি এসছে, সেই দিদিও আছে জায়ের সাথে। তো চলো, যখন ওদের ঘরে যাবো, এইমাত্র ওদের ঘর থেকে আসলাম, এতক্ষণ ওদের ঘরে বসে বসে সব গল্প হচ্ছিল। তারপরে ভাবলাম যে না, তাড়াতাড়ি স্নান টান করে ব্যাগপত্র গুছিয়ে রাখি, কেননা আবার কোন সময় বলবে যে রুম ছেড়ে দিতে হবে। 12টায় অবশ্য ঘর ছাড়তে হবে আমাদের, এখন সবে 9টা মতো বাজে। তো চলো আমরা আমাদের রুমে এসে কাজগুলো করে নিই। ব্যাগটাগুলো গুছিয়ে নিই। ব্যাগ বের করলাম, হ্যাঁ ব্যাগ বের করলাম, ব্যাগে গুছিয়ে দাও এগুলো। এটা হচ্ছে মেয়ের খাবার, ও কচুরি আর তরকারি খাবে, আর আমরা কি খাবো দেখি। ব্যাগপত্র গোছাতে আবার তোমাদের দাদাভাইকে ডাকলো, আবার ও একটু গেল, সমস্ত কিছু ছড়ানো আসুক, তারপরে এসে বাদবাকিটা গুছিয়ে দেবে। দেখে আসি ওই রুমে সব কি করছে। কি করছো? সব কমপ্লিট, ব্যাগপত্র গোছাচ্ছিল, গোছাতে দাঁড়িয়ে আছে। স্নান টান হয়ে গেছে? হয়নি এখনো? আর আমরাও ভেবেছিলাম দেরি করে উঠবো, এ উঠে গেছে সকালবেলায়, আমাকে আবার তুলে দিয়েছে। তাও ঠিকই আছে, সাতটা আবার কি কত যদি তরকারি থাকে একটু রেখে দিই, আমি মুড়ি দিয়ে তরকারি রেখে দেবো। কচুরি দিচ্ছি, তোমাদেরও কোচগাছ চলছে? হয়ে গেছে ওদের, হয়ে গেছে। এখন বাজে ওই 4:45 মতো। তো দেখো নৈহাটি স্টেশনে আমরা নেমে পড়েছি, আর এখন এই নৈহাটি থেকে একটা ট্রেন আছে রানাঘাট যাওয়ার জন্য। তো সেই ট্রেনে আমরা একদম সোজা রানাঘাটে চলে যাব। বাড়িতে চলে এসেছি, তখন কটা বাজে? 8টা বাজেনি, ওই 7:37 না 38 মতো হবে, মানে 7:30টার পরপরই ঢুকেছি। তো এসে জল টল ভরলাম, চেঞ্জ করলাম, আসার সময় ঠান্ডা কিনে নিয়ে আসলাম। আগে এসে 3 গ্লাস ঠান্ডা খেলাম, তারপরে হাত মুখ ধুয়েই ঠান্ডাটা খেয়েছি। তারপরে চা বসালাম, একদিকে চা বসালাম লাল চা,
আরেকদিকে ভাবলাম বসবো না, বসলেই আলিশি ধরে যাবে। আগে রাতের খাবারটা রেডি করে তারপরে একটু বসবো। যদি বসতাম না, ওই এসে আর ইচ্ছেই করতো না যে কিছু করি। আর রুটি খাবো না, নইলে রুটি কিনেই নিয়ে আসতাম। রুটি খেতে না আজকে আর ইচ্ছা করছে না। দেখো চোখ মুখগুলো বসে গেছে। আজকে সারাটা দিন যা গেল আমাদের, শুধু ট্রেনেই চলে গেলাম সারাটা দিন। সেই একবার নৈহাটি মানে রামপুরহাট থেকে ট্রেনে উঠলাম, মাতারা এক্সপ্রেসে নৈহাটিতে নামলাম, আবার নৈহাটির থেকে শান্তিপুর লোকালে এসে রানাঘাটে নামলাম। মানে সেই সারাটা দুপুর, সারাটা বিকেল, সারাটা সন্ধে মানে আমাদের ট্রেনে চেপেই কাটলো। চোখ মুখ বসে গেছে। খেয়ে দিয়ে একটা লম্বা ঘুম দেবো, সকালবেলা উঠে দেখবো ফ্রেশ একদম। তো যেটা বলছিলাম আর কি, চা খেয়ে একদিকে ভাত বসালাম আর একদিকে মুসুর ডাল সেদ্ধ করতে দিলাম। আর রুটি না খেতে ইচ্ছা করছে না, ওই জন্য রুটি আনলামও না। যদি রুটি খেতাম তাহলে রুটি একবার কিনে নিয়েই আসতাম দোকান থেকে, রুটি বা মিষ্টি বা তরকা যা হোক কিছু একটা। ভাতের নেশা পেয়েছে সেই। তখন খেয়েছি কটা বলো তো, 12টা 5-10 হবে। তখন আমরা ভাতের হোটেল থেকে ভাত খেয়েছি। আজকে ছিল ভাত, ডাল, আলুর চোখা আর ডিমের ঝোল। যেহেতু বাড়ি ফেরার দিন আজকে, ওর জন্য মাছ মাংস খাওয়া হয়নি। ডিমটাও না খেলেও ঠিক ছিল, তবু বললো বাচ্চারা নিরামিষ খাবে, ডিমটা করি। একদম পাতলা করে ডিমের ঝোল করেছিল। তা ওই খেয়ে দিয়ে ট্রেনে উঠলাম। ট্রেন ছাড়লো কটা, 2:10 ট্রেন ছাড়লো ওই রামপুর হাট থেকে। তারপরে ট্রেনের মধ্যে টুকটাক খাওয়া হয়েছে, চা, শসা, তারপরে ঝালমুড়ি। যতই খাই ভাতের একটা নেশা থাকে না। তো যাই হোক, বাড়িতে এসে আমার ভাতও হয়ে গেছে, ভাত উপর দিলাম, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালে কাটা দিলাম। এখন আসার সময় ভাবলাম ঘরে তো কাঁচা লঙ্কা নেই একটাও, যা সবজি ছিল সব তো শেষ করে রেখেই গেছি, কেননা বাড়িতে থাকবো না, ফ্রিজ চালানো যাবে না, ফ্রিজ বন্ধ করেই গেছি। আর সবজিপাতিও সেইভাবেই কদিনের জন্যই এনে রান্না করেছিলাম, যাতে নষ্ট না হয়, আবার থেকেও না যায় যে শুটকো হবে ঘরের মধ্যে, ফ্রিজ চালানো থাকবে না। তা আসার সময় মনে করে কাঁচা লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা আনলাম। আর যেহেতু ভাবলাম ডাল করব, একটুখানি পেঁয়াজের ডাল, একটা লেবু নেই। আর ডালের সময় কিছু ভাজা খাবো, আলু সেদ্ধ আর খেতে ইচ্ছা করছে না এখন, দুপুরে খেয়েছি তো, ভাবলাম কিছু একটা ভাজি। তা কিছু ভাজবো মনে করে ভাবলাম তাহলে এখন নতুন পটল উঠেছে, অবশ্য পটল ভাজা আমাদের অনেক খাওয়া হয়েও গেছে, তবুও যতই খাই এখনকার পটল দেখবে কচি কচি পটল তো বেশ ভালো লাগে। আসার পথে এই যে লেবু, কাঁচা লঙ্কা আর পটল কিনে নিয়ে তারপরে টোটোতে উঠেছি। মানে টোটো করেই এসছি, আমাদের দত্তবাজার থেকে কিনে নিয়ে টোটোকে একটু দাঁড়াতে বললাম, টোটো দাদাকে চেনাশোনাই ছিল, কিনে নিয়ে তারপরে উঠলাম। তো চলো, ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা সোমবার দেবো। আর পটল ভাজবো, এই যে পটল, ডালের সাথে লেবু কাটবো। এই আজকে রাতের ডিনার। খেয়ে দিয়ে রান্নাটা হলে নিশ্চিন্ত, তারপরে একটুখানি বসবো। যদি বসতাম একবার এসে আর আলিশি লেগে যেত, আর ইচ্ছেই করতো না যে উঠে রান্না করি। ওর জন্য রান্নাবান্নাটা সেরে তারপরেই বসবো। এসে নাইটি চেঞ্জ করলাম, চোখ মুখ ধুয়ে ভালো করে একটু ক্রিম দিলাম হালকা করে। চোখ মুখের কি অবস্থা দেখো, কালি কালি হয়ে গেছে। জার্নি করলে না এরকমই চোখ মুখের অবস্থা হয়, মনে হচ্ছে কতদিন খাইনি, কতদিন ঘুমাইনি, তাই না? কিন্তু সব কিছুই তো হয়েছে জার্নিংয়ের জন্য, এটা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, শেষ করে দেবো। ডাল ভাতটা, পটল ভাজাটা তোমাদেরকে দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, ঠিক আছে? বেশি আর বড় করবো না। সকাল থেকে একটু একটু ভিডিও যেটুকুনি পেরেছি শেয়ার করেছি, জানি না কতক্ষণের ভিডিও হয়েছে, ছোট না বড়। বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুকে আমার পেজ আছে রিঙ্কুস ব্লগ বলে, ওটা খোলা, ওটাতে একটু ফলো করে দিও। চলো।